বাহ বাহ বাহ, এই বাচ্চা তুমি তালি দিচ্ছ না, বের হয়ে যাও। আমার কাছে যারা আমার দোষমতি করবে তারা এই একটি ফল ফ্রি পাবে। বাচ্চারা লক্ষ্য করো, এই যে সম্মানিত সুধী সমাজ, জ্ঞানী সমাজ এবং বিজ্ঞ মহল, আপনাদের পিছনে কিছু কিছু 2 নম্বর ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। উনাদের কাজ হলো, তার আগে একটু কথা শুনুন, উনারা কথা কম বলেন, কাজ বেশি করেন। অতএব আপনার পকেটটি সাবধান, কারণ কখন আপনার পকেটটি মানি অর্ডার হয়ে যাবে আপনি টেরও পাবেন না। আমার পকেটটা আবার ঠিক আছে কিনা? জি জনাব, যে কথা বলছিলাম, আমার এই বাম পাশে দেখতে পাচ্ছেন একটি বটবৃক্ষ। এটি হচ্ছে পাপের বটবৃক্ষ। এই বৃক্ষের শাখায় শাখায়, পাতায় পাতায় যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলোর বিস্তারিত গুণাগুণ আমার এই মডার্ন আদর্শ চরিত্রলিপি বিজ্ঞাপনে লেখা আছে। বিজ্ঞাপনটি আপনারা গোপনে পড়ে ওপেনে প্র্যাকটিস করবেন। তবে জনাব, আমি কিছু কিছু ভাইদের বিনয়ের সাথে শুরুতেই একটা কথা বলতে চাই। কিছু কিছু ভাই আমার এই বটবৃক্ষের একটি ফলও ভক্ষণ করবেন না এবং আমার এই আদর্শ চরিত্রলিপি বিজ্ঞাপনটি ভুলেও কখনো পড়বেন না। বলবেন কারা? জনাব, যে সকল ভাইরা ওই মহান আল্লাহ তাআলাকে ভয় করেন এবং পরকালকে বিশ্বাস করেন, আর কি করেন, জাহান্নামে থেকে বাঁচতে চান, তাদেরকে অনুরোধ, আপনারা এই বিজ্ঞাপনটি পড়বেন না এবং এই ফল কখনো ভক্ষণ করবেন না। তাহলে আপনারা জানতে চাচ্ছেন, এই যে মিয়া ভাই, এই ফলগুলো তাহলে কাদের জন্য এখানে ফেরি করতে এসেছেন? জি জনাব, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ফলগুলো মাত্র ওই সকল ভাইদের জন্য যারা এই ইহকালকে বিশ্বাস করে কিন্তু পরকালকে বিশ্বাস করে না, আখিরাতকে ভয় করে না, যারা মডার্ন, প্রগতিশীল এবং আস্তিক শ্রেণীর, মিয়া ভুল করলাম, নাস্তিক শ্রেণীর লোকজন, তাদের জন্য আমার এই ফলগুলো। জনাব জনাব, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার পাপের ফল ভক্ষণের পর আপনারা যদি ইহকালে সমাজের উঁচুতলায় এবং পরকালে জাহান্নামের নিচুতলায় পৌঁছাতে না পারেন, তাহলে কসম খোদার, উপরে আল্লাহ নিচে মাটি, আপনার গাল আমার চটি। কি জনাব, সুধী সমাজ, জ্ঞানী সমাজ, গুণী সমাজ, আপনারা আপনারা এতক্ষণ আমাকে মনের ঝাল মিটিয়ে আচ্ছা মতো পিটালেন, মেরে আমাকে ভক্তা বানালেন। তাদের কাছে বিনয়ের সাথে আমি আমি একটি মাত্র কথা জিজ্ঞেস করতে চাই, দয়া করে কেউ মিথ্যা বলবেন না, সত্য কথাটুকু আমাকে বলবেন, সত্য কথাটুকু আমাকে বলবেন। জনাব, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, জীবনে কখনো আপনারা তোষামতি করেননি, চাটুকারিতা করেননি, সুদ খাননি, ঘুষ খাননি, গর্ব অহংকার করেননি? বলুন, আপনারা সবাই নিশ্চুপ হয়ে গেলেন কেন? গীবত করেননি, চগলখড়ি করেননি, চাটুকারিতা করেননি, আপনারা মানুষকে ঠকাননি, আপনারা কি ব্যবসায় ভেজাল দেননি, ওজনে কম দেননি? আমি তো শুধু এই পাপের ফল বিক্রি করেছি। এই পাপের ফল ফেরি করার জন্য আমার যদি এই শাস্তি হয়ে থাকে, তাহলে আপনারা যারা প্রতিনিয়ত এই পাপের ফল ভক্ষণ করে চলছেন, তাদের কি শাস্তি হতে পারে? সেই হাসরের ময়দানে পরকালে তাদের কি শাস্তি হতে পারে, তারা কি একবারের জন্য ভেবে দেখেছেন? একবারের জন্য কি তারা ভেবে দেখেছেন? জনাব, আমি এই কান ধরে তওবা করছি, আমি আর জীবনেও এই পাপের ফল বিক্রি করব না। তাহলে কি আপনারা আমাকে কথা দিতে পারবেন যে আপনারা আর জীবনে কখনো এই পাপের ফল ভক্ষণ করবেন না? বলুন, পারবেন? আমাকে কথা দিতে পারবেন? বলুন, দয়া করে বলুন, চুপ থাকবেন না, বলুন। ভুল